বলছেন ওয়া খালাকাল্লাহু তুরবাতা ইয়াউমাস সাবতি, যে আল্লাহ পাক শনিবার দিনেই জমি সৃষ্টি করেছেন। রবিবার দিনে আল্লাহ পাক কি সৃষ্টি করেছেন? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন ওয়া খালাকা ফীহাল জিবাল ইয়াউমাল আহাদ। আল্লাহর হাবিব বলেন রবিবার দিন রব্বুল আলামিন পাহাড় পর্বতগুলো সৃষ্টি করেছেন। জোরে বলি সুবহানাল্লাহ। পাহাড়কে আল্লাহ পাক পৃথিবীর ভারসাম্য হিসাবে সৃষ্টি করেছেন। যদি পাহাড় না দিতেন তাহলে এই পৃথিবী আপনাকে আমাকে নিয়ে দোল খেত, আর মানুষ বসবাস করতে পারতেন না, মানুষ চলাফেরা করতে পারতেন না। যদি যেইভাবে ভূমিকম্প হয়, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেছেন কিয়ামতের পূর্বে জমিন এমন ভূমিকম্প হবে যেরকম পানি সমুদ্রে ঢেউ হয় এরকম ঢেউ হবে। জোরে বলি নাউজুবিল্লাহ। এই জন্য পাহাড়, তামাম পৃথিবী আল্লাহ পাক পাহাড় দিয়ে প্যারেকের মতো, পাহাড়ের মাটি আর এমনি স্বাভাবিক জমির মাটি পার্থক্য আছে না নাই? রব্বুল আলামিন এই জন্য সুন্দর করে বলেছেন পাহাড়কে ভারসাম্য রক্ষাকারী, সুদৃঢ় ভিত্তি এবং প্যারেক্রোপ স্বরূপ বর্ণনা করা হয়েছে, যা পৃথিবীকে আল্লাহ পাক এমনভাবে আটকিয়ে দিয়েছেন যাতে করে মানুষ সুন্দর মতো বসবাস করতে পারে, চলাফেরা করতে পারে। জোরে বলি সুবহানাল্লাহ। কোরআনুল কারীম যদি আপনি দেখেন 30 নম্বর পারা এর 78 নম্বর সূরা নাবার 6 থেকে 7 নম্বর আয়াতে কারিমে আল্লাহ পাক বলছেন আলাম নাজআলিল আরদা মিহাদা ওয়াল জিবালা আওতাদা। আলাম নাজআলিল আরদা মিহাদা, আমি কি তোমাদের জন্য জমিনকে বিছানা বানাই না? ওয়াল জিবালা আওতাদা, আর আমি জিবালকে পাহাড়কে প্যারেক হিসাবে তোমাদের জন্য বানিয়ে দিই নাই যাতে করে সুন্দরভাবে জমিনে বসবাস করতে পারো। জোরে বলি সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, শুধু তাই না, আল্লাহ রাব্বুল আলামিন কালামে হাকিমের 21 নম্বর সূরা আম্বিয়ার 31 নম্বর আয়াতে কারিমা